আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আম্মাজান স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা নবম দশম শ্রেণীর 3.2 এর 7 নম্বর অঙ্কটা করব। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং ছটফট করে মনোযোগ সহকারে অঙ্কগুলা দেখতে থাকো এবং বুঝতে থাকো। দেখো 7 নম্বর অঙ্ক। আমরা প্রথমে এখানে লিখতে পারি যে দেওয়া আছে a প্লাস বি, দেওয়া আছে a প্লাস বি সমান এম, আর দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এন, আর আছে a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। বলছে দেখাও যে, দেখাতে বলেছে, দেখাতে কি বলেছে যে এম কিউব প্লাস 2 পি কিউব সমান সমান 3mn, এটা দেখাতে বলেছে। খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। দেখো আমরা এটা প্রথমে লিখতে পারি, এইটা করতে করতে বাম পক্ষ করতে ডান পক্ষ চলে আসবে। তো দেখো আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ। দেখো বাম পক্ষ কি আছে, এম কিউব প্লাস 2p কিউব। আসো এম সমান কত, a প্লাস বি, a প্লাস বি হোল কিউব প্লাস 2, আর পি কিউব সমান কত, a কিউব প্লাস বি কিউব। দেখো এখন আমরা কি করতে পারি, এটা শুধু মান বসালাম, এম এর মান বসালাম আর পি এর মান বসিয়ে দিলাম। এখন দেখো এটা কি করতে পারি, a প্লাস বি একটা, a প্লাস বি দুইটা, তো 2 আর একটা কয়টা হয়, 3টা হয়। ভাঙলাম এটা। এখন দেখো 2 তার জায়গা থাকলো, a কিউব প্লাস বি কিউব এর একটা সূত্র আছে। সূত্রটা কি, a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস a বি প্লাস বি স্কয়ার, এটা সূত্র আমি একটু বসাই দিই যে a কিউব প্লাস বি কিউব সূত্র কি, a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস a বি প্লাস বি স্কয়ার। দেখো শিক্ষার্থী ভাই বোনেরা, এখন আমরা কি করতে পারি, এটা আমরা কমন নিতে পারি। কি কমন নিতে, a প্লাস বি, তে নাও a প্লাস বি কমন নিলাম। নেওয়ার পরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। দেখো এইটা দিয়ে এটা ভাগ করলে 1 হয়, আর থাকলো কি 1 এর সাথে এটা গুণ করে দাও, তাহলে কি থাকবে, a প্লাস বি হোল স্কয়ার প্লাস প্লাস থাকলো 2 তার জায়গা থাকলো। আবার a প্লাস বি দিয়ে a প্লাস বি ভাগ করলে 1 হয়, 1 এটার সাথে গুণ করে দাও, তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস a বি প্লাস বি স্কয়ার। এখন দেখো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা পরের লাইনে যাই। এখন দেখো এটা যা আছে তাই এখানে থাকুক, a প্লাস বি থাকুক। আচ্ছা এখন কি করতে পারে, দেখো তো a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র আছে না, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, একদম 6 এ আমরা এটা পড়েছিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র করছিলাম। এই সূত্রটা এখন এর সাথে বসাবো, a প্লাস হোল স্কয়ার। দেখো a স্কয়ার
প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস এই 2 দিয়ে এখন এটার সাথে গুণ করে দাও, তাহলে কি হয় 2a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস, এখন 2 দিয়ে আবার এটার সাথে গুণ করো, তাহলে কি তো হয় 2ab, আবার দেখো প্লাস প্লাসে প্লাস, ওইটা গুণ করে দাও 2b স্কয়ার। দেখো এখানে অবশ্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি, ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখো শিক্ষার্থী ভাই বোনেরা, a প্লাস বি জায়গা থাকলো, এবার দেখো এখানে কি আছে প্লাস 2ab মাইনাস 2ab, এইটার এটা কি কাটা, তো এখানে রইলো কি একটা স্কয়ার আর এটা আছে দুইটা স্কয়ার, তাহলে কয়টা হয় যোগ করলে 3টা a স্কয়ার প্লাস, আর দেখো দেখো বি স্কয়ার একটা, এখানে বি স্কয়ার দুইটা, তাহলে মোট কয়টা হয় 3টা স্কয়ার। এবার দেখো আমরা এটা যা আছে তাই এখানে বসায় দাও, a প্লাস বি, আমি যদি এখানে কমন নিই 3 কমন নিই, এখানেও 3 আছে এখানেও 3 আছে, আমি যদি 3টা কমন নিই তাহলে এখানে কি রইল a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো তো আমরা 3টা যদি আমরা প্রথমে নিয়ে আসি, অতএব 3 আর a প্লাস b সমান কত, a প্লাস b সমান m, বসালাম হচ্ছে m, আর কি রইল a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত n। দেখো তো এই অঙ্কটা মিলছে কিনা, দেখো 3mn হয়েছে কিনা 3mn, তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি ডান পক্ষ, আমরা লিখতে পারি ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি অঙ্কটা বুঝছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো আমি আরেকবার একটু তোমাদেরকে বোঝাই দিই, দেওয়া আছে a প্লাস b সমান কত m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n, a কিউব প্লাস b কিউব সমান p কিউব। এখন দেখাতে বলেছে যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn, এই বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা দেখাতে বলতেছে। এখন দেখো আমরা বাম পক্ষ লিখলাম, লেখার পরে m এর মান কত, m এর মান যা আছে তাই বসালাম, 2 2 2 বসালাম, p এর মান বসালাম, বসানোর পরে এখানে 3টা আছে এটা ভাঙে 2টা করলাম, প্লাস বসালাম, a কিউব প্লাস b কিউব এর সূত্র বসালাম, বসানোর পরে আবার এখান থেকে আমি কমন নিয়েছি, দেখো a প্লাস b a প্লাস b a প্লাস b আছে, একটা কমন নিলাম, নেওয়ার পরে a প্লাস b আর a প্লাস b ভাগ করলে 1 হয়, 1 এটার সাথে গুণ করে দিলে যা আছে তাই বসলো, প্লাস 2 প্লাস 2। এখন দেখো আবার a প্লাস b আর a প্লাস b ভাগ করলে 1 হয়, 1 এর সাথে পুরোটা গুণ করলে কি হয় এটাই হয়, রেখে দিলাম। এখন দেখো a প্লাস b জায়গাতে রাখলাম, এখন এইটা সূত্র বসালাম, এটা সূত্র কি এই পুরাটা বসাইলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই পুরাটা সূত্র হচ্ছে এতটুকু পর্যন্ত, এটা সূত্র এতটুকু বসালাম। এবার দেখো এই 2 দিয়ে পুরো সবগুলা গুণ করে দিলাম, গুণ করার পরে দেখো কাটাকাটি করে দিয়েছি, কাটাকাটি হয়েছে 2ab প্লাস আর মাইনাস 2ab কাটা দিলাম, এখন রইল কি a স্কয়ার এখানে একটা আর এখানে a স্কয়ার এখানে দুইটা, তাহলে দুইটা আর একটা কয়টা হয় 3টা, 3টা বসালাম। আবার দেখো b স্কয়ার এখানে একটা, b স্কয়ার এখানে দুইটা, দুইটার একটা 3টা, ঠিক আছে। তো এখন দেখো a প্লাস b তার জায়গাতে রাখলাম, এখানে 3 আছে এখানে 3 আছে, 3টা কমন নিলাম, কমন নেওয়ার পরে এই 3 ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করলে a স্কয়ার প্লাস প্লাস আবার এই 3 কাটা বা ভাগ করলে যাই বলি না কেন 1 হয়, 1 এই 20 সাথে গুণ করলে b স্কয়ার। এখন দেখো আমরা 3টা প্রথমে নিয়ে আসলাম, নেওয়ার পরে a প্লাস b সমান কত, a প্লাস b সমান m, বসালাম হচ্ছে m, তারপর কাছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত, a স্কয়ার b স্কয়ার সমান n, বসালাম হচ্ছে n। এখন খুব খেয়াল করে দেখো 3mn এটা মিলছে কিনা ডান পক্ষ, 3mn এ হচ্ছে ডান পক্ষ।
আশা করি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন এবং পরবর্তীতে আরো ধারাবাহিকভাবে আপনাদের অঙ্কগুলা আগামী ক্লাসে 8 নম্বর করবো, 9 নম্বর করাবো, এইভাবে ধারাবাহিকভাবে অঙ্কগুলা শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।